নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিকেন কষা। এটা তৈরির জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটা কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম খানিকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর দেবো খানিকটা সর্ষের তেল। এখন এটা ভালো করে মাখিয়ে 30 মিনিট চিকেনটা ম্যারিনেট করে নেব। কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিয়েছি একটু চিনি। এর মধ্যে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5-6টা ছোটো এলাচ, আর খানিকটা দেব দারচিনি। একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব 250 গ্রাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ দিলাম আদা বাটা, আর দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর হয়। দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এখন এটা খানিকক্ষণ কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি দেব ম্যারিনেট করে নেওয়া চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা করব। এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ বাদে ঢাকাটা নামিয়ে আবারও আমি একটা মিশিয়ে নেব। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো রান্নাটা করব। চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচনো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটা সার্ভ করে দেব। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল।